আল্লাহ, এ আমি কি স্বপ্নে দেখলাম? কে যেন আমাকে ডেকে ডেকে বলল, ওরে লাল মিয়া, তোর শেষের দিন ঘনিয়ে এসেছে, তোর বেহেশতের ডাক এসে গেছে। এ আমি কি স্বপ্নে দেখলাম খোদা? এ আমি কি স্বপ্নে দুনিয়া ছেড়ে আমাকে বিদায় নিয়ে চলে যেতে হবে খোদা। ধলু মিয়া, ভাই ধলু মিয়া, ভাইজান, ভাইজান কি হয়েছে তোমার ভাইজান? তুমি অমন করছো কেন ভাইজান? ধলু মিয়া, আমাদের শেষের দিনই ঘনিয়ে এসেছে ভাই, আমি আর বাঁচবো না ভাইজান। এ তুমি কি বলছো ভাইজান? এ তুমি কি বলছো ভাইজান? ওরে ধলু মিয়া, জন্মিলে তো মরতে হয়। আজ আমি যাচ্ছি, কাল তুই যাবি। এক এক করে সবাইকে পৃথিবী থেকে, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যেতে হবে। আমার বোধহয় বেহেশতের ডাক এসে গেছে ভাইজান। এ তুমি কি বলছো ভাইজান? এ তুমি কি বলছো? শোন ভাই, এই দুনিয়া ছেড়ে বিদায় নেবার আগে তোর কাছে আমি 3টি শর্ত রেখে যাব, পালন করবি? বল ভাই, বলো ভাইজান, তোমার কি শর্ত তুমি বলো, আমি নিশ্চয়ই পালন করতে পারবো। আমার প্রথম শর্ত হলো, আমার তো তাকে তুই লেখাপড়া শিখিয়ে উচ্চ শিক্ষায় শিক্ষিত করবি। আর আমার দ্বিতীয় শর্ত হলো, আমার তো তাকে উচ্চ বংশকন্যার পানি গ্রহণ করাবি। আর আমার তৃতীয় শর্ত হলো, আমার তোতা যখন সাবালক হবে, আমার 9 লক্ষ টাকার জমিদারি তুই তাকে ফিরিয়ে দিবি। বল বেঈমানি করবি না? তাহলে আমি নিশ্চিন্তে মনে মরতে পারবো ভাইজান। তোমাকে স্পষ্ট করে আমি কথা দিলাম ভাইজান, আমি তোমার 3টি শর্ত অক্ষরকে পালন করব, আমি কথা দিলাম ভাইজান। আর আমি স্থির থাকতে পারছি না কেন? সারা শরীরটা ঘেমে যাচ্ছে কেন? দম বন্ধ হয়ে আসছে। মৃত্যুর সময় এত কষ্ট মানুষ জানে না। আমার মৃত্যুর ডাক এসে গেছে, বেহেশতের ডাক এসে গেছে। হে খোদা মেহেরবান, দিন দুনিয়ার মালিক, তুমি আমাকে বেহেশতে তুলে নাও, তুমি আমাকে বেহেশতে তুলে নাও। আল্লাহ মেহেরবান। ভাইজান, 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 তুমি চলে গেলে ভাইজান। কঠিন 3টি দায়িত্ব আমার উপর রেখে দিয়ে তুমি চলে গেলে ভাইজান। তোতা, তোতা, চাচা যান, চাচা যান, কি হয়েছে চাচা যান? আমার বাপ জানে কি হয়েছে? তোর বাপ জান আর নেই, তোর বাপ জান যে দুনিয়া থেকে চলে গেছে। বাপ জান, বাপ জান, বাপ জান, তুমি কি করলে বাপ জান? তুমি কি করলে? শিশুকালাকে আমি মাকে হারিয়েছি, আজ তুমি আমাকে ফাঁকি দিয়ে চলে গেলে। বাপ জানো, তুমি কথা বলো। চাচা যান, এ কি হয়ে গেলাম? চাচা যান, এ কি হয়ে গেল? কাঁদিস না বেটা, কাঁদিস না। আমি কার ছায়ায় দাঁড়াবো রে আমার চাচা যান? কাঁদিস না বেটা। শিশুকালে
না বেটা, কাঁদিস না। আমি তো আছি তোর চাচা, আমি তোকে নিজের সন্তানের মতো মানুষ করব। চল ভাইজান চলে গেছে, গ্রামবাসীদের ডাক দিতে হবে, মাটির ব্যবস্থা করতে হবে জহরের নামাজের আগে। নিয়ে চল ভাইজানকে আমরা কবরে তুলে দেবো। ভাইজান খালেক। হ্যাঁ ভাইজান, শোন, আমাদের একমাত্র বোন গুনাই, সে আজ বড় হয়ে উঠেছে। বাপজান কবরে যাবার আগে কথা দিয়েছিলাম, গুনাইকে আমরা মানুষের মতো মানুষ করে গড়ে তুলব। গুনাইকে আমরা লেখাপড়া শেখাবো, স্কুলে পাঠাবো। তাই বিলম্ব না করে আমি আজই গুনাইকে স্কুলে ভর্তি করে দিয়ে আসবো। হ্যাঁ ভাইজান, তুমি তাই করো, গুনাইকে স্কুলে ভর্তি করে দিয়ে এসো। ঠিক আছে, চল ভাই, চল চল। ভাইজান তো মারা গেল। হ্যাঁ ভাইজান মারা গেল, আপনারই তো ভালো হলো। কেন? ওই যে আপনার ভাইজানের 9 লক্ষ টাকা জমিদারি তো আপনারই হয়ে গেল। না না না, এটা আমার কি করে হবে? ভাইজান ইন্তেকাল করবার আগে ভাইজানকে স্পর্শ করে আমি কথা দিয়েছি, আমাদের তোতা যখন সাবালক হবে 9 লক্ষ টাকা জমিদারি ওকে আমি ফিরিয়ে দেবো। আমি যে কথা দিয়ে ফেলেছি। কথা দিয়েই তো ভুল করে ফেলেছেন জনাব। আপনি কেন কথা দিতে গেলেন? তাহলে আমাদের তোতার দায়িত্ব আমার উপরে দিয়ে ভাইজান চলে গেল। যেমন করে হোক না কেন, তোতাকে মানুষের মতো মানুষ করে গড়ে তুলতেই হবে। বিলম্ব না করে আমি আজই যাব, ওকে স্কুলে ভর্তি করে দিয়ে আসবো। কেমন? হ্যাঁ তাই করুন, দায়িত্ব যখন নিয়েছেন দায়িত্ব পালন করুন। চলুন চলুন, আপনাদের তোতাকে স্কুলে ভর্তি করে দিয়ে আসুন। ঠিক আছে, চলুন। শালা কোথা গেল রে? এখানে অনেক ছেলে পেলে আছে, দেখি দেখি শালা জামাল কোথায় গেল রে? জামাল, ছেলেগুলো তোদের মধ্যে আছে নাকি? আমার জিনিসখানা আছে, তাকে তো পাঠিয়ে দে তো। শালাকে 12-13 রেঞ্জ দিয়ে এমন টাইট দিয়ে দেবো না, ও নাচের পেট কেটে দেবো। জামাল, শালা আমাকে চিনতে পারতিস নে? চিনতে কি করে পারবো রে? তুই যেমন ভাবে হাসছিস মনে হচ্ছে আস্তে আস্তে করে বুড়ো বুড়ো মানুষের মতো এখানে এসেছিস। এই শালা, ষাঁড় তো এখন আসিনি। শোন, মনে কর আমি ষাঁড়। ষাঁড় নয়, ছাড়। আচ্ছা, আমি তোকে পড়া ধরবো আর তুই জবাব দিবি, কেমন? না না, আমি তোকে পড়া ধরবো, তুই জবাব দিবি। এই শোন, মনে ষাঁড় আসছে বুঝলি, অত সময় নেওয়া যাবে না। কি হচ্ছে রে? ওই শয়তানের দল, শালা বই পড়ে দৌড়ি, ছাগলে বিড়ি খেয়ে গরুতে মুড়ি খেয়ে। কোন শালা রে? কোন শালা রে? একই ষাঁড় নাকি? আপনি গুত্তু মারছেন কেন? গুত্তু মারছেন কেন? শয়তান ঠেঙিয়ে মেরে ফেলবো, গাধার দল কোথাকার। এই তোরা স্কুলে কি জন্য এসেছিস বল? স্কুলে আমরা এসেছি ঘোড়ার ঘাস কাটতে। ঘোড়ার ঘাস কাটতে। এই শয়তান বলছে ঘোড়ার ঘাস কাটতে এসেছি, গাধা কোথাকার। এই পড়াশোনা ঠিকঠাক মতো করছিস তো? হ্যাঁ পড়ছি তো, প্রতিদিন 3-4 বার করে গাছ থেকে পড়ে যাচ্ছি। এই শয়তান, ওটাকে পড়া হলো? কেন, গাছ থেকে পড়া আর পড়াশোনা তো একই ব্যাপার। বস কেন শয়তান, গাধার দল কোথাকার। বস, চুপচাপ বসে থাক। মাস্টার সাহেব ভেতরে আছেন? আসুন আসুন আসুন। জমিদার সাহেব, আপনি নিজে এসেছেন? হ্যাঁ, আমার একমাত্র ভাইপো তোতা আপনার স্কুলকে ভর্তি করতে এলাম। ঠিক আছে, এ তো ভালো কথা। তাহলে ভর্তি ফি দিন 10 টাকা, আর মাসের বেতন দিন 20 টাকা। এই নিন, একটু মনোযোগের সহিত লেখাপড়া শেখাবেন, মনে থাকে যেন ও আমাদের একমাত্র বংশধর। কেমন? আমি তাহলে আসি। আচ্ছা, আসুন আসুন আসুন। আচ্ছা, কি নাম তোমার? আমার নাম
আমার নাম তোতা। বাহ, খুব সুন্দর নাম তোতা। ওখানে বসো। মাস্টার সাহেব ভেতরে আছেন? আসুন 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 আসুন। এ কি, আপনি এসেছেন? হ্যাঁ, আমার একমাত্র বোন গোনাইকে আপনার স্কুলে ভর্তি করতে এলাম। আপনি কি ভর্তি করে নিন? ঠিক আছে, আমি কি ভর্তি করে নিলাম। ভর্তি ফি দিন 10 টাকা, মাসের বেতন দিন 20 টাকা। এই নিন, একটু মনোযোগের সহিত লেখাপড়া শেখাবেন। যদি কোনো অন্যায় করে, কুপথে যায়, আপনি সব দিকে খেয়াল রাখবেন, কেমন? আমি তাহলে আসি। আচ্ছা, আসুন আসুন। আচ্ছা, তোমার কি নাম? আমার নাম গোনাই। বাহ, খুব সুন্দর নাম গোনাই। এই জামাল কামাল, আগে 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 ছাড়। নতুন কারা ভর্তি হলো দেখেছিস? বন্ধুর মতো চলবি, একদম গন্ডগোল মারামারি করবি না, কেমন? দেখি শালা কারা ভর্তি হলো রে। দেখি রে শালা, ওই ছেলেটাকে আগে দেখি রে। শালা রে, শালা ভালো মন্দ খেয়ে দেখি মোটা হয়েছে রে। এ শালার সঙ্গে মারামারি করে পারা যাবে না। আর দেখি ওই মেয়েটাকে দেখে আসি। দেখি দেখি ছুরিটাকে দেখি। ওরে আল্লাহ রে, ওরে আল্লাহ রে। এ জামাল, এ কি বলছি রে শালা? ওদিকে দেখ শালা, দারুণ জিনিস রে শালা। কি রে? শালা পানিতে আগুন ধরে গেছে। তুই শালা পানিতে আগুন ধরে নাকি শালা? ওরে শালা দারুণ বিটি চালিয়ে রে শালা, বিটি চালিয়ে। বিটি ছেলিয়ে? এই শয়তান ওদিকে তাকাস নিয়ে, ষাঁড় কিন্তু দেখছে, বুঝলি? চুপচাপ করে বসে থাক। এই, আচ্ছা গোনাই তোতা, আজ তোমরা প্রথম ভর্তি হয়েছো। আজ আমি স্কুলে বেশি সময় থাকতে চাই না। তোতা, এই দেখো, তোমাকে একটা রচনা লিখতে দিয়ে যাচ্ছি। আগামীকাল খুব সুন্দর করে লিখে নিয়ে আসবে, কেমন? গোনাই, মাস্টার সাহেব, এই যে তোমাকে আমি এই রচনাটা লিখতে দিয়ে গেলাম। আগামীকাল খুব সুন্দর করে লিখে নিয়ে আসবে, কেমন? ঠিক আছে। ওরে শালা রে, আমাদের পড়াতে হচ্ছে না কেন রে? তোরা তো পড়া পারবি নে। আচ্ছা, তোদের কাছে কামাল, আগে আগে ছাড় আগে। তুই ছোট্ট একটা বানান বলতো। কি বানাবো? ওরে বানাতে হবে না, বানান কর, বানান কর। আগে কি বানাবো বলুন তো? আচ্ছা, বানান কর তো, ছোট্ট একটা বানান। বানান কর কুমড়ো। কি কুমড়ো? কি চিন্নাই কুমড়ো আর না দেশি কুমড়ো? এই শয়তান, চিন্না কুমড়ো মিষ্টি বেশি। চিন্না কুমড়ো মিষ্টি বেশি। বানান কর কুমড়ো। ঠিক আছে, কুমড়ো তো, কুমড়ো কুমড়ো। ও কুমড়ো, আমি ও বানান করা লাগবে না, বুঝলেন? কেন? আগে কয় হস্যু, হ্যাঁ, কয় হস্যু। কয় হস্যু আর চটিয়ের গ্রামের এই মুড়ো আর বাজারের এই মুড়ো হয়ে গেল কুমড়ো। এই শয়তান, শয়তান, ঠিকই। ওরে আল্লাহ রে, ওরে আল্লাহ রে, ওরে আল্লাহ রে, ওরে ওরে। শয়তান কোথাকার, গ্রামের এই মুড়ো আর ওই মুড়ো। এই সত্যি এটা বলতো। আগে একে চন্দ্র, এই চন্দ্র নয়, একে চন্দ্র। ও একে চন্দ্র, দুইয়ে পক্ষর। এই একে চন্দ্র, দুই পক্ষর। শয়তান, এই আগে একে চন্দ্রটা পড়, ভালো করে পড়। আগে একে চন্দ্র, আজ স্কুল বন্ধ, দুইয়ে পক্ষ, রাস্তা দিয়ে মেয়েরা যায় সেদিকে আমার লক্ষ্য। ওরে শয়তান, তোকে ওরে আল্লাহ রে, ওরে আল্লাহ রে, ওরে আল্লাহ রে। শালা আমাকে শুধু এগরোল দিচ্ছে। দেখ কেমন লাগে শালা, বাজে কথা বলবি শালা। দেখ কেমন লাগে, দেখ কেমন লাগে শালা। শালা তোকে যখন দেবে না বাটাম, তখন আমি বলবো দেখ কেমন লাগে। শোন, এই জবাল কাবাল, আজ আমি স্কুল ছুটি দিয়ে চলে যাচ্ছি। আগামীকাল সকাল সকাল স্কুলে আসবি, কেমন? ঠিক আছে, আপনি চলে যাও, চলে যাও, আপনি চলে যাও। ঠিক আছে, আমি যাচ্ছি। হ্যাঁ জামাল, জামাল রে, কি বলছি রে শালা? ওদিকে তাকা শালা, তাকা তাকা তাকা। এ কি বলছি রে শালা? শোন, ওরা তাকা দেখ, তাকাতাকি করছে, তাকাতাকি করছে, মনে হচ্ছে আইলা বুলু বুলু করবে। কি করবে? আইলা বুলু বুলু। এই শালা, আই লাভ বুলু বুলু করবে? বল আই লাভ ইউ। হ্যাঁ, আইলা বুলু বুলু, আইলা, আইলা বুলু লুলু। এই শালা লুলু লুলু বলছিস কেন শালা?
আই লাভ বুলু বুলু। ওই তো আইলা কুলু কুলু। এই শালা কুলু কুলু বলছিস কেন রে? শালা ওরা মনে হচ্ছে শালা থাকি কি হচ্ছে রে, যদি কিছু করে না শালা সব বলে দেবো। কেমন? চল इसको ছুটি গরম করে রুটি চল। কি নাম তোমার? আমার নাম তোতা। তোমার কি নাম? আমার নাম গুনাই। তোতা একটা কথা বলবো, এই শরম করছে তো? বলো না, কি কথা? দেখো মানে তোমার নাম শুনে আমার ভালো লেগেছে, আর তোমাকে দেখে আমার খুব ভালো লেগেছে, তাই বলছি। কি বলছো বলো, বলো গুনে কি বলতে চাইছো? তোমাকে আমি মনে প্রাণে ভালোবেসে ফেলেছি। গুনাই, সত্যি? আমার অন্তর কথা তুমি বলে দিলে গুনাই। প্রথম দেখায় প্রথম দর্শনে আমিও তোমাকে মনে প্রাণে ভালোবেসে ফেলেছি। কি আমার লজ্জা ভেঙে দিচ্ছ কেন? সত্যি আমার অন্তর কথা বলবো? বলো। তার আগে আমার কথাটা একবার শুনি নাও। বলো, কি বলতে চাও? তোতা তোর লাগি মোর পরাণ রে মনে বড় আশা জাগে তোতা গো। এই শালা ওই দিক দিয়ে দেখি শালা। ভালোবাসি বাতো মারে তোতা তোর লাগি মোর পরাণ রে কেমন করে। সত্যি গুনাই? গুনাই তোর লাগি পরাণ রে কেমন করে। ওরে শালা লাগালাগি করছে শালা। এই শালা কামড়ি দিচ্ছে না। ওদিকে দেখা যাচ্ছে না? মনে বড় আশা ছিল গুনাই রে, ভালোবাসিব তো মাকে গুনাই তোর লাগি পরাণ রে কেমন করে। গুনাই তোর লাগি পরাণ রে কেমন করে। সত্যি আমার লজ্জা তুমি ভেঙে দিলে তোতা। তুমি সত্যি তুমি আমাকে সত্যি খোদার নামে কসম, কি কথা দিলাম। মনে প্রাণে আমি তোমাকে ভালোবেসে ফেলেছি, আর আমিও তোমাকে মন থেকে ভালোবেসে ফেলেছি। সত্যি? হ্যাঁ সত্যি সত্যি সত্যি। এ জীবন আমি তোমাকে দিলাম বন্ধু। বাহ, তুমি শুধু ভালোবাসা দিও বন্ধু। তুমি শুধু ভালোবাসা দিও। বাহ।
ভালোবাসা দিও ও বন্ধু তুমি শুধু ভালোবাসা দিও। সুখের চেয়ে সুখ বাহ তুমি যে আমার প্রিয় থেকেও তুমি বেশি প্রিয় তুমি শুধু ভালোবাসা দিও ও বন্ধু তুমি শুধু ভালোবাসা দিও। বাহ সুখের চেয়েও সুখ তুমি যে আমার প্রিয় থেকেও তুমি বেশি প্রিয় তুমি শুধু ভালোবাসা দিও ও বন্ধু তুমি শুধু ভালোবাসা দিও। পাগল হয়ে যাব। চোখ ভরে দেখেছি অন্তরে রেখেছি আরো চাওয়া আরো পাওয়া রয়েছে বাকি। কি করছো শোনা? তোমাকেই চেয়েছি তোমাকেই পেয়েছি মরণ হলেও যেন তোমারই থাকি। সুখের চেয়ে সুখ তুমি যে আমার প্রিয় থেকেও তুমি বেশি প্রিয় তুমি শুধু ভালোবাসা দিও ও বন্ধু তুমি শুধু ভালোবাসা দিও। এ জীবন তোমাকে দিলাম ও বন্ধু তুমি শুধু ভালোবাসা দিও বন্ধু তুমি শুধু ভালোবাসা দিও ও বন্ধু তুমি শুধু ভালোবাসা দিও বন্ধু তুমি শুধু ভালোবাসা দিও। মাস্টার সাহেব হয়তো এক্ষুনি এসে পড়বে। কি কোনায় তো তা স্কুলে এসে লেখাপড়া বাদ দিয়ে তোমরা স্কুল থেকে এখনো ঘরে যাওনি কেন? আচ্ছা আজ আমি ছেড়ে দিলাম, কাল কিন্তু আমি ছেড়ে দেব না। আগামীকাল যে পড়াগুলো দেওয়া হয়েছে সুন্দর করে লিখে নিয়ে আসবে, কেমন? আমার কথা যেন মনে থাকে। আমি যাচ্ছি। চলো চলো এবার মতো বেঁচে গেলাম, অনেক সময় চলে গেছে, চলো না। দাঁড়াও দাঁড়াও, না না আরে দাঁড়াও না, দুষ্টু। রমৎকা আগে আগে হুজুর আগে। আপনি পিছিয়ে পড়ছেন কেন? না না পিছিয়ে পড়ছি না। আমার ভাইকে থেকে আমি স্কুলে ভর্তি করে দিয়েছি। হ্যাঁ ভালো কাজ করেছেন। আমার বহুদিনের স্বপ্ন, বহুদিনের আশা, আমি একবার দক্ষিণে সুন্দরবনে যাব। ও সুন্দরবনে যাবেন? ওরে বাবা আমি যাব না। কেন? ওখানে রয়্যাল বেঙ্গল রয়েছে।
তার মানে? হ্যাঁ, ওখানে বাঘ আছে, বাঘ, ওখানে যাওয়া যাবে না। ওই বিধবা পাড়া আমি যাব না, আপনি একা যাবেন, যান। কিন্তু আপনার কোনো ভয় নেই, আমরা সঙ্গে বন্দুক নিয়ে যাব তো? ও, বন্দুক নিয়ে যাবেন, কিন্তু বন্দুক কটা বন্দুক নেবেন? গোটা 12 নেব? না না, অটোর দরকার নেই, একটা বন্দুক নিয়ে আমরা যাব, মানে আমাদের দেহের নিরাপত্তার জন্যে। হ্যাঁ, সঙ্গে আর কি কি নিতে হবে? আর কিছু দরকার নেই। হ্যাঁ, আমি বলছি হুজুর, এক কাজ করুন, সুন্দরবন যখন যাবেন, আমরা তো মিষ্টি পানি খাই, আর ওখানে পানি হচ্ছে একদম নোনতা, বুঝলেন? আপনি গালে দিবেন, দেখবেন শুধু লবণ, ও পানি একদম খাওয়া যায় না, সঙ্গে একটু পানি নিয়ে যাই। না না, পানি টানির দরকার নেই। তাহলে আগামীকাল আমরা যাত্রা করব সুন্দরবন, কেমন? ঠিক আছে, চলুন চলুন, তারা চলুন, যা হয় হবে, শালা বাঘের পেটে যাই, তাও ভালো, চলো। রমাৎকা, আগে হুজুর, আমার তো খুব পানি পিপাসা পেয়ে গেল। হ্যাঁ, এই জন্যই তো বলছি হুজুর, আমি তখনই বলেছিলাম যে সঙ্গে একটু পানি নিয়ে যাই। ওই তো একটা গ্রাম দেখা যাচ্ছে, চলুন ওই গ্রামে যেতে আমাদের মানে একদিন টাইম লেগে যাবে। চলুন ওখানে গিয়ে একটু পানি খেয়ে আসবো। বেশ, তাহলে চলো, যা হয় হবে, চলো। এই জামাল, কি বলছি রে? সারা জীবন শালা উত্তুলি পড়ে গেলাম, শালা 9 করতে পারলাম না রে। তাই তো রে, শালা কি আইলা বুলু বলো না আইলা কুলু কুলু বলে, আমাদের কিচ্ছু হলো না রে। শালা কোনো মেয়েরা আমাকে দেখে পছন্দ করে না কেন রে? ওরে শালা, আমি কি খারাপ? হ্যাঁ, একেবারে আমজাদ খানের বাবা তো ভাইয়ের মতো দেখতে, একেবারে ধরবান্দরের মতো দেখতে, তবু শালা আমাকে মেয়ে ছেলেরা পছন্দ করে। ওই দেখ গুনাই আত্মতা, ওরা শালা জড়িয়ে করে ধরে আসতে, ওই দেখ। ওই দেখে, ওরে শালা রে কি করবো রে? ওরে শালা, সারা সুখ শালা ফাটিয়ে দেবো। হ্যাঁ, শালা এখানে চুপচাপ করে থাক, দেখে ওরা কি করে। চলো, আমাকে ছেড়ে দাও। গোলাই, এসো এসো, গোলাই এসো। না, ওই দেখো, ওই শয়তান দুটো আছে, ওরা তাকে দেখছি। না না, ওরা কিছু বোঝে না, ওদের কোনো বুদ্ধি নেই। হ্যাঁ, বুদ্ধি নেই, ওদের অনেক বুদ্ধি আছে। হ্যাঁ, বুদ্ধি নেই মানে আমরা খেতে জানি, পায়খানা করতে জানি, হাঁকতে জানি, আর আমাদের বুদ্ধি নেই বললে হবে? তোমরা আইলা কুলু কুলু করছো, আমরা কি বুঝি না? ওই তো ষাঁড় এসে গেছে, ষাঁড় আসছে, এবার বুঝবে মজা। হ্যাঁ, স্কুলে আসা বের করে দেবে। এই কি হচ্ছে রে? ওরে বাবা রে, এই শয়তান, এই শয়তান, কি বই পড়ছিস রে শয়তান? বোঝা যাচ্ছে না কিছুই। আগে বুঝতে দেবো কেন? বই পড়বো, লোকে বুঝবে কেন? বই পড়েই যাব। হ্যাঁ, এই তাকাচ্ছিস কোন দিকে? ওরে বাবা রে, বলে শালা যদি আমি কোনোদিন ষাঁড় হতে পারি, আমি এইভাবে গুঁতো মারবো। ষাঁড় হবি? শয়তান বলছে যদি কোনদিন ষাঁড় হতে পারি। আগে ওদের পাড়াগুলো দেখুন, ওরা কুলু কুলু করছে। হ্যাঁ, ওরা কি করছে দেখুন না। আচ্ছা দেখি, আচ্ছা তোমাদের যে রচনা লিখতে দিয়ে গিয়েছিলাম গুনাইতে, তা দেখি দেখি পড়াগুলো দেখি। এই দেখুন, বাহ, এ কি লিখেছো? শুধু এ শুধু গুনায়ের নাম। দেখি গুনায় তুমি কি লিখেছো? এই দেখুন মাস্টার সাহেব। বাহ 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 বাহ, একই ব্যাপার। তুমি শুধু লিখেছো তোতা তোতা তোতা। স্কুলে বাদ দিয়ে তোমরা প্রেম পাঠশালায় ভর্তি হয়েছো, বদনাম আমারই হবে। এইবার ভালো করে দিয়ে দিন তো, কেরোসিন দিয়ে দিন। হ্যাঁ, কেরোসিন দিচ্ছি, দাঁড়া। শোনো গুনাই তোতা, তোমাদের দুজনকে আমি বলে দিচ্ছি, আজ থেকে তোমার স্কুলে আসা বন্ধ। তোমরা দুজনে একজনে স্কুলে আসতে পারবে না, কেমন? কিন্তু মাস্টার সাহেব। কোনো কিন্তু নয়। আজ তোমরা আমার স্কুলে পড়তে এসে প্রেম পাঠশালা যখন ভর্তি হয়েছে, বদনাম আমারই হবে। আমি কোনো কথা শুনতে চাই না। আজ থেকে তোমার স্কুলে আসা বন্ধ। যাও, এই যে আসতে ছুটি। কেমন লাগে শালা, দেখ কেমন লাগে শালা। আইলা কুলু কুলু করবি, এইবার ষাঁড় একদম কড়া হুকুম দিয়ে গেল। শালা, ওই ওর সঙ্গে প্রেম করলি, আমাদের একটু বলতে পারলি না? এই তোরা প্রেম করবি না কি বলেছিস? এই চল,
চল শালা চল। এই শালা চল চল, আমার হাগার লেগেছে, চল শালা নদীর বাড়ি যাই চল। দাদা আর আমাদের স্কুলে আসা হবে না। তাই তো, কিন্তু মাস্টার সাহেব এমন করে বলে গেল। চলো আর দেরি না করে। হ্যাঁ চলো, এখন আমি বাড়িতে ফিরে যাব। বেশ তাহলে চলো। ভাইজান, ভাইজান। তাই তো, গুনাই কেন স্কুল থেকে আসে এখনো ফিরে আসছে না কেন, এত বিলম্ব করছে? ভাইজান, ভাইজান, ভাইজান। এ কি, তোর চোখে পানি? সত্য করে বল, কি হয়েছে বোন? তুই তো জানিস তুই আমাদের একমাত্র বোন, তোর চোখে পানি আমি দেখতে পারবো না। বল কি হয়েছে, সত্য করে বল। ভাইজান আর যাব না ওই স্কুলে পড়িতে। ভাইজান আর যাবো না। কেন, কি হয়েছে সত্য করে বল। ওই স্কুলে মাস্টার সাহেব দাদা গো আমায় মন্দ বলে যে দাদা আর যাব না ওই স্কুলে পড়িতে। মাস্টার সাহেব তোকে মন্দ বলেছে? পড়াতে যদি ইচ্ছা থাকে ভাইজান গো, তুমি পড়াও বাড়িতে ভাইজান আর যাবো না ওই স্কুলে পড়িতে। মাস্টার সাহেব তোকে স্কুলে যেতে বারণ করেছে? আচ্ছা যা, তুই ভেতরে যা, আমি দেখছি। যা যা ভেতরে যা, তুই খেয়ে নে। মাস্টার সাহেব কেন স্কুলে যেতে বারণ করেছে? মাস্টার সাহেব, মাস্টার সাহেব, মাস্টার সাহেব, আগে আমাকে ডেকেছেন রবি সাহেব? হ্যাঁ, আমার একমাত্র বোন গোনাইকে আপনি স্কুলে যেতে কেন বারণ করে দিয়েছেন বলুন? আপনি কি কিছু দেখেছেন? হ্যাঁ, আমি দেখেছি বলেই আমি ওকে স্কুলে যেতে বারণ করে দিয়েছি। তার মানে কি হয়েছে বলুন তো? মানে ওই শালগ্রামে দলুমিয়ার ভাইপো তুতামিয়া, ওর সঙ্গে আপনার বোনের একটা ভাব ভালোবাসা জমে গেছে। তাই এইসব দেখে খাতাপত্র চেক করে আমি ওকে স্কুলে যেতে বারণ করেছি। যদি সম্ভব হয় তো তার সঙ্গে বিয়ে দিয়ে দিন, আর নইলে অন্য জায়গায় বিয়ে দিয়ে দিন। ও আচ্ছা, আমি তাহলে আসি কেমন? আচ্ছা আসুন। আমি কি শুনতে পেলাম? আজ আমার একমাত্র বোন বাপজান কবরে যাবার আগে আমি কথা দিয়েছিলাম একমাত্র বোনকে উচ্চ শিক্ষা শিক্ষিতা করে গড়ে তুলবো। খালেক, খালেক, ভাইজান, ভাইজান আমাকে ডেকেছি ভাইজান। হ্যাঁ, তুই ওই শালগ্রামের ধলু মিয়ার ভাইপো তো আমি একে চিনিস? হ্যাঁ, ও তো আবার ভালো একটা বন্ধু। বন্ধু, শোন কি হয়েছে জানিস? আমাদের গোনাই নাকি ওকে ভালোবেসেছে। ভাইজান, তুমি কি বলছো ভাইজান? শোন, তোর সঙ্গে যদি তো তার কোথাও দেখা হয় তুই তাকে স্পষ্ট বলে দিবি আমাদের বোন গোনাইকে যদি বিয়ে করতে রাজি হয় তাহলে ওর সঙ্গে যেন মেলামেশা করে, আর যদি বিয়ে করতে রাজি না হয় ও যেন কখনো মেলামেশা না করে। কেমন? ঠিক আছে, আমি যাচ্ছি ভাইজান, আমি এক্ষুনি যাচ্ছি। রহমতকা, আমি তো পানির জন্য মরে যাব। এই তো এসে গেছি, এই তো একটা বাড়ি এসে গেছি। আপনার কোনো ভয় নেই। বাড়িতে কে আছেন? বাড়িতে কেউ কি আছেন? কে আপনারা? আসুন 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 আসুন। কে আপনারা? আগে ইনি হচ্ছে শালগ্রামের জমিদার দলু মিয়া। ওনার খুব পানি পিপাসা পেয়েছে, একটু পানি খাওয়াতে পারবেন? কেন পারবো না, নিশ্চয়ই পারবো। আপনারা একটু বসুন, এক্ষুনি পানির ব্যবস্থা করা হচ্ছে। কেমন? আচ্ছা ঠিক আছে, দিন একটু পানি দিন, নইলে জমিদার সাহেব মারাই যাবে। ঠিক আছে। গোনাই, গোনাই, ভাইজান আমাকে ডেকেছো ভাইজান? এক গ্লাস ঠান্ডা পানি নিয়ে আয় তো, একজন মেহমান এসেছে, নিয়ে আয়। আসছি ভাইজান, আমি এক্ষুনি আসছি।
আসছি ভাইজান। দে ওনাকে দে। আল্লাহ রে, এ কি মানুষ না আসপারে করি। এই নিন পানি নিন। দারুণ ঠান্ডা পানি গো। ও কি হলো, পানি খেয়েছেন? হ্যাঁ খেয়েছি খেয়েছি। মানে খেয়েছে হুজুর, খেয়েছে মানে মানে আমার একটু দরকার ছিল বুঝলেন, মিষ্টি পানি তো। ঠিক আছে, কোনো ব্যাপার নেই। গুনাই আর এক গ্লাস পানি এনে দিতে বোন। আসছি ভাইজান। এই নিন। হ্যাঁ দাও। হুরি আল্লাহ রে, এ কি মানুষ না কোনো আসমানের হুরি। এই নিন পানি নিন। আল্লাহ, যা, আমি যাচ্ছি ভাইজান। রহমত খা। আগে হুজুর, আগে আগে। এ কি মানুষ না কোনো আসমানের হুরি। আমি তো ভাবছি মানুষটাই মানে আসমানের হুরি। আপনারা কিছু বলা বলি করছেন? না মানে আপনাদের পানি খাওয়া হয়েছে? হ্যাঁ পানি খাওয়া হয়ে গেছে, হয়ে গেছে। ঠিক আছে, তাহলে আপনারা এখন আসুন। কেমন? আচ্ছা ঠিক আছে, চলুন চলুন হুজুর চলুন। কি ব্যাপার, আমার বোনের দিকে অমন কটকট করে তাকাচ্ছিল কেন? লোকটাকে মনে হয় কোথাও দেখেছি, ওই লোকটার চরিত্রের কথা আমি শুনেছি। না না, ওসব ভাববার সময় নেই, কিন্তু যেমন করে হোক না কেন, আমার গুনাইকে আমি মানুষের মতো মানুষ করব। আমাদের গুনাইকে আমি মানুষের মতো মানুষ করব। রহমত খা। আগে হুজুর, আগে আগে। রহমত খা। শিকার করতে গিয়ে যে পানি খেতে গিয়েছিলাম, যে মেয়েটা পানি এনে দিয়েছিল, ওর নামটা যেন কি বললো? আগে ওর নাম হচ্ছে গোনাই। গোনাই গুনাই। কিন্তু আমার ভাইপো সে কি ঠিক মতো স্কুলে যাচ্ছে? আগে গায়ের লোকে তো সবাই বলছে আপনার ভাইপো লেখাপড়া বন্ধ করে দিয়েছে, স্কুলে যায় না, দুই একদিন যায় আর প্রত্যেকটা দিন বন্ধ। তার মানে পানি খেতে গিয়ে যে মেয়েটা পানি এনে দিয়েছিল, ওই মেয়েটার সঙ্গে নাকি আপনার ভাইপো মানে মানে সে কে? গুনাইয়ের সঙ্গে আমার ভাইপো তোতা সে মেলামেশা করছে? হ্যাঁ মেলামেশা করছে, মানে মানে ওদের সম্পূর্ণ ভালোবাসা জমে গেছে বুঝলেন। কিন্তু ভালোবাসা জমে গেলে তো হবে না। রহমত খা। আগে কি করবেন আপনি? আমি ওই গুনাইকে আমার চাই। সে কি, আপনার ভাইপো সেখানে চার ফেলেছে, আবার আপনি ওকে চান? রহমত খা। আগে হুজুর, আমার ভাইপো তো তাকে কি করে ওখান থেকে সরানো যায়? হ্যাঁ সরিয়ে আমি দেবো, সরিয়ে দেবো, কিন্তু সরিয়ে কি লাভ? ওকে, আমার ভাইপোকে ওখান থেকে সরিয়ে দিয়ে ওই গুনাইকে আমি নিকিয়ে করব। না 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 না, আপনি কি বলছেন হুজুর? আপনি কি গুনাইকে আমার করে দিতে পারবেন? হ্যাঁ আমি পারবো না, মানে আপনি যদি আমার সহায় থাকেন। গুনাই তো গুনাই, ওর মাকে শুদ্ধ আমি টেনে বের করে নিয়ে আসতে পারি। এত ক্ষমতা? আমার এত ক্ষমতা এখনো প্রয়োগ করেনি বুঝলেন। কিন্তু তার জন্য তো আমাকে একটা ব্যবস্থা নিতে হবে। আমি তো তাকে ডাকবো, আপনি কিন্তু আমার সঙ্গেই থাকবেন। কেমন? আচ্ছা ঠিক আছে, ডাকুন, তারপর দেখুন দুভাগটা করে দিন, তারপর গুনাইকে আপনি বিয়ে করবেন। ঠিক আছে।